হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই বিরিয়ানি স্টাইল ভিডিও। সবাইকে স্বাগত জানাচ্ছি। গাছে দেখো, একটা গাছে উচ্ছে ঝুলছে। আজকে উচ্ছের একটা রেসিপি করে দেখাবো। গাছে কিন্তু অনেক পেয়ারা হয়েছে। দেখো, আমাদের গাছে প্রচুর পেয়ারা হয়েছে। দেখো, এই প্রচুর পেয়ারা ধরেছে। তো আজকে উচ্ছের রেসিপিটা করে দেখাবো, সেটাই দেখালাম। উচ্ছে, গাছের উচ্ছে কোনো সার ছাড়াই খেতে দারুণ লাগে। এই যে আরও একটা হয়েছে উপরে, আর এখন ছোটো একটা। আগে এখানে আজকে খুবই গরম পড়েছে, মানে এত রোদ হচ্ছে, এত গরম পড়েছে। আগে লেবুর শরবত কিন্তু খেতেই হবে। পাতি লেবু আর গন্ধরাজ লেবু দিয়ে শরবত বানিয়ে আজকে হাজবেন্ড তোমাদের দেখাবে। এইভাবে করে শরবত খেয়ে দেখো। একটু জল দিয়ে দিতে হবে, এমনি লাগে শরবত খেতে। এই শরবতটা দারুণ লাগে, একবার খেয়ে দেখো। আর কিন্তু এই শরবত খাওয়ার পরে শরীরটা খুব ঠান্ডা হয় আর খুব ফ্রেশ লাগে। সত্যি বলছি বন্ধুরা, এই গন্ধরাজ আর পাতিলেবু একসঙ্গে মিক্স করে করতে হবে, খেতে দারুণ লাগে। একটু সেন্ট হবে, গন্ধরাজের একটু সেন্ট হয়। পাতিলেবু দিয়ে দিল, পাতিলেবুর একটা আলাদা গন্ধ আর গন্ধরাজ লেবুর একটা আলাদা গন্ধ, তো দুটো মিক্স করে দিচ্ছে। খেতে অপূর্ব হয়েছে না, তো সেটাই আর কি তোমাদের দেখাচ্ছি। দেখো, এই যে এবার হয়ে গেলে এই লেবুর বীজগুলো আমার একদিন ছাড়িয়ে নিচ্ছে, মানে ভালো করে পরিষ্কার করতে হবে। আমাদের দেখো ফ্রিজ নেই, তো কল থেকে ঠান্ডা জল তুলে এনে সাথে সাথে এই শরবতটা বানাচ্ছে। খুব গরম পড়েছে, ও দুপুরে আসলেও এখন 4 গেছিলো, তো 4 থেকে এসে এই শরবতটা বানাতে শুরু করলো। মানে গরমে এগুলো বানাবে যখন সবাই মিলে, আমি ওই বানিয়েছে, সবাই মিলে খেয়েছি। তো সেটাই তোমাদের দেখাচ্ছি। রান্নাবান্না তো আছেই, রান্নাবান্নার মাঝেও সাইডে কিছু খাওয়া দাওয়া করতে হয়, সেটাই আর কি তোমাদের দেখাচ্ছি। তোমরা বলবে রান্নাটা তো অবশ্যই দেখাবো। আগে শরবতটা খেয়ে নিই, গা ঠান্ডা করে নিই। প্রচুর গরম, শরীরটা ঠান্ডা হয়ে গেলে তারপরে কাজ করতে ভালো লাগে। দেখো, বন্ধুরা জিনিসটা আরও ভালো করে চিপে নিল। এবার কিন্তু এই যে পুরো এই দিয়ে দিতে হবে জলজিরা প্যাকেটে। জলজিরা প্যাকেট কিন্তু দারুণ লাগে শরবত খেতে, সেই জন্যই আর কি তোমাদের দেখালাম। তো দেখো, হয়ে গেল। এই যে শরবতটা খেতে কিন্তু দারুণ লাগে, খুবই লাগে শরবতটা খেতে। আর একদিন করেছিল, সেদিনকেও আমি ভিডিও ছেড়েছিলাম, কিন্তু তোমরা কেউ দেখোনি। আজকে দেখো, খুব ভালো লাগবে। তো সেদিনকে আমি পুরোপুরি ভিডিওটা দেখাতে পারিনি, কিন্তু আজকে এই জন্য পুরোপুরি ভিডিওটা যখন পুরোপুরি দেখায় কীভাবে বানাচ্ছে শরবতটা। এইভাবে করে শরবত, সত্যি বলছি বন্ধুরা, এইভাবে করে খেয়ে দেখো, খুব ভালো লাগে, দারুণ লাগে খেতে। তাই জন্য না শেয়ার করে তোমাদের সঙ্গে আর থাকতে পারলাম না, এই জন্য শেয়ার করছি। তো দেখো, হয়ে গেল। এবার একটু বিট নুন দিয়ে দিতে হবে। বিট নুন দিলে কিন্তু দারুণ টেস্ট হয়। কখনও শরবত বানানোর সময় আর কি এমনি সাদা লবণ দেবে না, বিট নুন দেবে, খেতে দারুণ লাগে শরবত। হয়ে গেল শরবত খাওয়া। এদিকে এবার চলে এলাম, শাশুড়ি মা চলে এলো। যে রেসিপিটা করবে উচ্ছে, সেটা আর কি এই দেখো, এই গোটা চারেক উচ্ছে গাছে হয়েছিল। একটা বড় আর ছোটো ছোটোগুলো হয়েছিল, সেগুলো তোলা হয়েছে। আর এদিকে পটল ভাজা তো দেখাবো না, শুধু উচ্ছের রেসিপিটাই দেখাবো। এইভাবে করে উচ্ছে রান্না করে, উচ্ছে চচ্চড়ি করে একটু তেতো লাগবে না, আর দারুণ লাগবে। অনেকে উচ্ছে খেতে চায় না ছোটরা, কিন্তু ছোটরাও খাবে। এরকম করে করলে কেউ দেখবে, আর উচ্ছে খাওয়া কিন্তু খুব ভালো, খুব উপকার। এইভাবে করে খেয়ে দেখো, একটু তেতো লাগবে, একটু না। সেই জন্য রেসিপিটা আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তা দেখো, এই হয়ে গেল। এবার এই করছি, তো ওইসব করে নিলাম। উচ্ছেটাকে ভালো করে কেটে নিতে হবে, সুন্দর করে কেটে তারপরে কিন্তু করতে হবে। তো হয়ে গেল, এবার সুন্দর করে কেটে নিয়েছি। এইভাবে করে কাটতে হবে, বিচিগুলোকে ফেলে দিতে হবে। বিচিগুলো একটু শক্ত হয়ে গেছে, তো মানে অনেক দিন ধরে তোলা করে তোলা হয়নি। আজকে ও মানে অনেক সময় বাড়ি থাকে না, দিনের বেলা তেতো খেতে হয়, এখন খেতে নেই। আমরা তো রাতেও খাই, কোনো অসুবিধা নেই। শ্বশুরবাড়ির লোকেরা রাতে খায় না, তো সেটাই। তো ছেলেদের নাকি রাতে তেতো খেতে নেই, জানি না কিসের জন্য। এবারে হয়ে গেলে আলুটা তাড়াতাড়ি করে কেটে নিতে হবে। আলুগুলো কীভাবে কাটতে হবে সেটাই দেখিয়ে দিচ্ছি। চচ্চড়ি যেভাবে করে কাটে সেইভাবে করে কাটতে হবে। তো এইভাবে করে কেটে নিও তোমরা,
দেখতে পাবে, হেভি লাগে খেতে। খেতে যা টেস্ট হয় বলার মতো না। তাই জন্য আজকে ভিডিওটা না শেয়ার করে থাকতে পারলাম না, তাই একটু শেয়ার করছি। এই দেখো হয়ে গেল। এবার আলুগুলো এভাবে করে কাটা হয়ে গেল, এই যে হয়ে গেল, হয়ে গেল। এইভাবে করে কাটতে হবে। এই যে কুচো কুচো করে কাটতে হবে, কিন্তু তবেই ভালো লাগবে। এবারে এই যে পেঁয়াজ, এগুলো আলাদা আলাদা করে রাখা রয়েছে। ওই পেঁয়াজটা হচ্ছে একটা কাঁচা লঙ্কা, সেটাই চটচটিতে দেওয়া হবে। হয়ে গেলে এবার উচ্ছেগুলোকে করে নিয়ে দেখাচ্ছি। ভিডিওটা চোখ রাখো। এই যে কাটা হয়ে গেছে। এবার রান্না করার পালা। এই যে কড়াই বসিয়ে দেওয়া হলো, কড়াই বসিয়ে দেওয়া হলো। এবার বসিয়ে দিয়ে কড়াই গরম হতে থাকবে। তারপরে কিন্তু বাকিটাই দেখাবো আমি। ভিডিওটা চোখ রাখো, আমি কড়াইটা গরম হয়ে যায়, তারপরে কিন্তু তেল দিয়ে তেল দেওয়া হয়ে গেল। আর একটু লাগবে, এই তেল দেওয়া হয়ে গেল। এবার কি পাঁচফোড়ন সুন্দর দিয়ে, তারপরে সুন্দর দিয়ে এবার উচ্ছেগুলোকে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু উচ্ছেতে তো লাগবে না। তাই প্রথমে উচ্ছেগুলোকে ভেজে নিয়ে তারপরে দেখাচ্ছি। তারপর ভিডিও দেখতে রাখো, তারপর দেখাবো। এবার উচ্ছেগুলোকে কিন্তু লাল লাল করে একটু ভেজে নিতে হবে। তারপর মধ্যে আর ভাগ করে ভেজে নিয়ে, তো সেটাই দেখাচ্ছি। দেখো এইটা হয়ে গেলে এভাবে করে উল্টো পাল্টা করে ভেজে নিতে হবে। ভাজতে হবে, খেতে কিন্তু দারুণ লাগে। খাবার দিতে ছোটোরা আমাকে খেতে চায় না, ছোটোবেলা কিন্তু ছোটোরা খাবে না, রান্না করে দিলে ছোটোরাও খাবে। এইভাবে করে করে তোমরা দেখো, খেয়ে দেখো, খুব ভালো লাগে। সেটাই তোমাদের দেখাচ্ছি। দেখো এবার পেঁয়াজগুলোকে দিয়ে দিতে হবে। এই যে একে একে করে রাখো, ওখানে লাগবে না। ভেজে নিয়ে তারপরে সুন্দর করে তারপরে এবার কিন্তু আলুগুলোকে দিতে হবে। একে একে করে ভাজতে হবে, তবেই কিন্তু খেতে ভালো হবে। ঠিক আছে, তো তোমরা ভিডিওতে কন্টিনিউ থাকো। কে কোথা থেকে ভিডিওটা দেখতে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর কি বলবো, এবার আলুগুলোকে এবার করে ভেজে নিতে হবে। আর চ্যানেলে যদি নতুন কেউ এসে থাকে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমি অনুরোধ করলাম। এটাই বলবো, আর বেশি কিছু বলতে চাই না। ঠিক আছে, হয়ে গেল। এই যে এবার করে ভেজে নিতে হবে। এবার করে ভেজে নিয়ে করতে হবে। এই যে হয়ে গেল, হয়ে গেল। এবার করে ভাজতে হবে, ভেজে ভেজে তারপরে কিছু দেবে দেখাবো। এবার কিন্তু আর কিছু দেওয়ার কিছু পারা নেই, আর একটু জিনিস দিলে হয়ে যায়। এই যেমন আর হলুদ, ব্যাস হলুদ দিয়ে দিল। এবার ভালো করে নেড়ে চেড়ে হয়ে যাবে। হয়ে গেল, ভালো করে একটু নেড়ে ভালো করে নেড়ে চেড়ে জল দিতে হবে। দেখো এই হয়ে গেল,
ভালো করে কষিয়ে নিতে হবে। চচ্চড়িটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমরা একবার হলেও ট্রাই করে দেখতে পারবে। হয়ে গেল। এবার দেখো, আবার ঢাকা দিয়ে দিতে হবে। এবার কিন্তু বেশিক্ষণ আর লাগবে না, হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে দেওয়ার পালা। এই যে হয়ে গেল। এবার কিন্তু দেখো হয়ে গেছে চচ্চড়িটা, কতক্ষণ বেশিক্ষণ লাগবে না ওতে, জাস্ট করে কিন্তু হয়ে যাচ্ছে। এবার এই সামান্য এটাকেও নাড়তে চাড়তে একটু শুকিয়ে দিতে হবে। তো দেখো হয়ে গেছে। তা ভিডিওটা কেমন লাগবে অবশ্যই জানিও। আর চ্যানেলে যদি নতুন কেউ এসে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করলাম। একবার হলেও এই উচ্ছে চচ্চড়ি রেসিপিটা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখো, খুব ভালো লাগে খেতে। এই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম, না শেয়ার করে থাকতে পারলাম না। তো এইভাবে করে খেয়েও খুব ভালো লাগে, একটুও তেতো লাগবে না। গরম ভাতের সঙ্গে হেভি লাগে খেতে। তো দেখো কালারটাও সুন্দর হয়েছে। তো আজকের রেসিপিটা এখানে শেষ করে বিদায় নিচ্ছি। অতি অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা আমার এই রেসিপিটা